এখানে কারো পৈতৃক সম্পত্তি নয়, এটা যে নিজের আতুর ঘর বলে দাবি করে। আমরা সবে এখান থেকেই ওদের পতন শুরু হলো। আজকে মাঝেরাইটে গ্রামে যারা একটা সময় সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছিল, আজ তৃণমূল কংগ্রেসের কর্মীরা দেখিয়ে দিয়েছে যে সন্ত্রাসের বাতাবরণ তৈরি করলেও তৃণমূল কংগ্রেসের কর্মীরা যে মাথা উঁচু লড়াই করতে পারে। আজকের জমায়েত, আজকের আমাদের কর্মীদের উৎসাহ সেটাই প্রমাণ করছে। আইএসএফদের পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে বহিরাগতদের নিয়ে সেখানে তৃণমূল সভা করছে। কারা বহিরাগত? বহিরাগত নৌসাদ, হুগলিতে বাড়ি। আমরা এই দক্ষিণ 24 পরগনা ভূমিপুত্র, ক্যানিং ভাঙড় আমাদের জন্মস্থান। যারা বলে একটা অশিক্ষিত দল, তো শিক্ষা দীক্ষা নেই, অসভ্য, এই অশিক্ষিতরাই তো এই কথা বলে, যাদের কোনো সমাজ সম্পর্কে, দেশ সম্পর্কে, রাজ্য সম্পর্কে জ্ঞান নেই, তারাই এই ধরনের কথা বলে। বহিরাগত হচ্ছে যদি হয় সেটা হলো নওশাদ সিদ্দিকী, বহিরাগত আমরা নই। মাঝেরাইটিতে ভালো ফল করবে তৃণমূল সভা নিশ্চিতভাবে, শুধু মাঝেরাই নয়, গোটা ভাঙড়ে। আমরা 14 তারিখে ইনভাইট করে আছি নওশাদ সিদ্দিকী এখান থেকে। 14 তারিখে কাশীপুর থেকে পোলেরহাট পর্যন্ত র্যালি হবে। শুধু র্যালিটা একবার দেখে আসতে বলবো, ছবিটা পাঠিয়ে দেবো, অসুবিধে নেই। উনি ওখানে যদি নাও আসেন, এখান থেকে পাঠিয়ে দেবো, ওনার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো ছবিটা। উনি যেন আন্তরিকতার সঙ্গে ছবিটা দেখেন যে ভাঙড় কোথায় ছিল আর বর্তমানে তৃণমূল কংগ্রেসের কোন জায়গায় আছে, সেটা আগামী 14 তারিখে দেখতে পাবেন, পয়লা বৈশাখের দিন।